মাত্র একটি রাত ইবাদত করে পাচ্ছেন ৮৩ বছর ৪ মাসের বেশি সময়ের সওয়াব। শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সেই মহামণ্ডিত রাতের গল্প। একবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে বনী ইসরাইলের একজন ইবাদতকারীর গল্প শোনাচ্ছিলেন। সে ব্যক্তি ১০০০ মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল এবং সারা রাত ইবাদত করেছিল। এই কথা শুনে সাহাবীদের মন খারাপ হয়ে গেল। তারা আফসোস করতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাদের আয়ু তো অনেক কম, আমরা তো কখনোই সেই ইবাদতকারীর সমান সওয়াব অর্জন করতে পারবো না। সাহাবীদের এই ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে পবিত্র কুরআনে সূরা আল কদর নাজিল করলেন। আল্লাহ ঘোষণা করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত ১০০০ মাসের চেয়ে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সুসংবাদ দিলেন যে আল্লাহ তার উম্মতকে এমন একটি রাত দিয়েছেন যাতে ইবাদত করলে পূর্ববর্তী ওদের ১০০০ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। সাহাবীরা এই সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়ে দিলেন এই রাতটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খুঁজতে। সাহাবীরা এই রাতগুলো ঘুমানোর বদলে আল্লাহর দরবারে কান্নাকাটি আর জিকিরে মশগুল থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই রাতটি শুধু সওয়াবের নয়, এটি ভাগ্য নির্ধারণ আর গুনাহ মাফের রাত। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে পৃথিবীতে নেমে আসেন। যারা ইবাদতে মগ্ন থাকে তাদের জন্য শান্তি এবং রহমতের দোয়া করেন। আসুন আমরাও অলসতা ছেড়ে এই মহামণ্ডিত রাতটিকে খুঁজি। হয়তো এই রাতটি বদলে যেতে পারে আমাদের পরকাল এবং আখিরাত। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।